বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল আউয়াল। আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটি হলো যে আমাদের জমির লতির প্রোডাকশনগুলো দেখাচ্ছি, আর এই যে কাঠ বিক্রি করতেছি এগুলাই মূলত দেখাবো, আর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে তথ্যগুলো পাবেন। তা তথ্যগুলোর মধ্যে হচ্ছে যে আপনাকে যদি আপনি এই লতিরাজ বাড়ি চাষবাস করতে চান, তাহলে অবশ্যই আপনার সঠিক টাইমিংটা নির্বাচন করবে, যে কোন সময় আপনার এই চাষবাসটা করলে আপনার ফলাফল ভালো পাবেন। আর হলো আপনার পর্যবেক্ষণ করতে হবে কখন কি লাগবে না লাগবে, এগুলো সব আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার জমি নির্বাচন করতে হবে। আপনার জমিটা যদি উঁচা হয় তাহলে আপনার পানি দেওয়ার ব্যবস্থাটা রাখতে হবে, আর যে নিচা হয় যদি পানি জমে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। আর অতিরিক্ত মাত্রায় পানি জমে থাকলেও কোনো মনে করেন 1 মাসও যদি পানি জমে থাকে তাও কোনো সমস্যা হবে না আমার মতে। আমার যতটুকু আমার অভিজ্ঞতা আছে এর মধ্যে আমি বলতেছি আর কি, বুঝতে পারছেন। আমি যা কিছু বলি আপনাদের সামনে পুরোটাই আমার অভিজ্ঞতার আলোকে বলি, যে কখন কি লাগে না লাগে এটাই। আর বাংলাদেশের যতগুলো জাত আছে আপনারা দেখবেন যে লতির মধ্যে অনেকগুলো জাত আছে। এই জাতগুলোর মধ্যে হলো এটাই সর্বোচ্চ লম্বা এবং উচ্চ ফলনশীল একটা জাত। অন্য অন্য জাত যে পরিমাণে লতা দিবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে এই লতাটা দিবে, বুঝতে পারছেন। আর এক একটা গিট থেকে এক একটা গিটের দূরত্ব আপনারা দেখতেই পারতেছেন কত বড় বড় এটা লতি। আর আপনার লতি যখন আপনারা উত্তোলন করবেন বা হারভেস্ট করবেন, তখন এই সাইজের লতিটা আপনারা আগে তুলবেন। এত বড় লতি হতে দেবেন না। তারপরেও আপনারা যারা লতি হইতে দেন, মনে করেন এত বড় না চাইলেও হয়ে যায়। মনে করেন এমন লতি আছে, কিছু গাছের লতি মনে হয় আজকে একরকম আরেকদিন আরেক রকম, কিন্তু পারফেক্ট সাইজ, যেটা পারফেক্ট একটা সাইজ আছে, শেপ আছে, এটা হচ্ছে পারফেক্ট সাইজ 1.5 হাত। এই সাইজে আপনারা যদি করতে পারেন সবচেয়ে ভালো। আর এই যে এটা একটা মনে লতি তুলতে এগুলো আসে, তার জন্য এগুলো করছে। আমরা আনছিলাম প্রায় এখানে, আপনারা বিশ্বাস করবেন কি না, এখানে প্রায় 1 মণ হবে, 1 মণ না হলেও 37-38 কেজি লতি হবে। আনছি প্রায়, মনে করেন আমি একাই মাথায় তুলতে পারিনি, এরপর 2 ভাগ করে নিয়ে আসছিলাম 2 জনে। আর এই যে আমরা যে বাড়ছি, মনে করেন এটা আমরা পরিষ্কার করছি। আমরা যে কোনো জিনিস আমরা সরাসরি দেখাই, পরিষ্কার করে এই যে এগুলা ময়লা বাইরেছে, বুঝতে পারছেন, এই যে ময়লা এগুলো বাইরেছে। আমরা কিন্তু এই যে লতিগুলো এগুলা মনে করেন অনেক দিন ধরে পড়েছিল, তো ওই যে নতুন একটা জমি কিনছে, ওই জমির এগুলো পরিষ্কার করতেছি, প্লাস এই লতিগুলো হারভেস্ট করতেছি। আর এই যে আমাদের এই কাঠগুলো বিক্রি করি আমরা, বুঝতে পারছেন। এটা এক একটা করে 20 টাকা 30 টাকা করে এখন যাচ্ছে বাজার দর হিসেবে। অনেকে বলে যে ভাই এটা কাঠ চুলকায়। আজ পর্যন্ত আমরা এই জমির যতগুলো কাঠ ছিল সব বিক্রি করে দিছি। করে দেওয়ার পর আমরা এখন পর্যন্ত আমাদের কোনো গলা চুলকায় নাই। প্লাস যারা কিনছে তারাও কোনো দিন অভিযোগ দেয় নাই। যে কারা যে এইগুলো বলে যে গলা চুলকায়, আমি বুঝি না তারা কিভাবে রান্নাবান্না করে, বুঝতে পারছেন। তারপরও আমি যতটুকু আমি বললাম, ভাই আপনারা যদি চাষবাস করতে চান অবশ্যই একটা ভালো মানুষের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করবেন, যারা সঠিকভাবে আপনার পরামর্শ দেবে। আপনার যে পরামর্শটা যদি না হয় ভাই, তাহলে আপনার সঠিক গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। এর জন্য বলতেছি ভাই, আপনার যে কোনো কিছু করেন না কেন, আগে আপনি এই চাষবাসটা যদি করতে চান অবশ্যই আগে পরামর্শ করবেন। পরামর্শ করে তারপরে যে আপনার এলাকার জন্য, আপনার আবহাওয়ার জন্য যদি এটা ভালো হয় তাহলে অবশ্যই চাষবাস করবেন। আর এটা চাষবাস করলে কোনো অংশেই ক্ষতি নেই, কারণ কি আপনার এটা যে পতিত জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোতেও লাগায় আপনার বেকারত্বকে হ্রাস করতে পারেন। এই পতিত জায়গা থেকেও আপনার টাকা আসবে, বুঝতে পারছেন। এটা বর্তমান বাজার দর আছে হলো পাইকারি 60 থেকে 70 টাকা, খুচরা আছে 60 থেকে 70 টাকা। আর পাইকারি এখানে সর্বনিম্ন 30 টাকা যাচ্ছে, প্লাস আর সর্বোচ্চ 45 টাকা যাচ্ছে পাইকারি। এই যে এই শেপের লতিগুলা, যেটা এই শেপের লতি, এটা আপনার 40-45 টাকা করে মনে করেন পাইকারি যাচ্ছে। এটা যাচ্ছে হলো 40 টাকা। এগুলো বেশি হলো 30 টাকা, বুঝতে পারছেন, 30-35 টাকা যার কাছে যেরকম রাখে। এটা আমার বর্তমান বাজার দরটা আপনাদেরকে শেয়ার করলাম।
আর হচ্ছে ভাই আপনার যত পরিশ্রম করবেন আপনার ফলাফল তত আসবে। এটা মনে করেন এটা সর্বোচ্চ গেলে 7 থেকে 8 শতাংশ জমির লতি এটা এখানে, বুঝতে পারছেন? এখানে আহামরি চাপা না। যারা বিশ্বাস করেন না যে ভাই এটা অতিরিক্ত বলে ফেলছেন, তারা সরাসরি আয়সা দেখবেন। আর অনেকে তো আমি তো স্বাভাবিক একটা কথাবার্তা বলি, অনেকে তো মনে করেন 1 বিঘা জমিতে 18-20 মন করে তুলে হালায়। এটা তো অস্বাভাবিক একটা কথাবার্তা, বুঝতে পারছেন? আমি যা বলি আমাদের কষ্টের কথা বলি। এই যে আমরা লতি তুলে আসছি, দেখেন শৈল এখনও কি একটা অবস্থা, দেখতেই পারতেছেন। তারপরও আমি বলতেছি ভাই, যারা চাষবাস করতে চান অবশ্যই আমাদের সাথে যে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন। যদি চারা সংগ্রহ করতে চান চারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যে কোনো পরামর্শ যদি একবারে মনে করেন এই কচু ক্ষেতের শিকড় থেকে একবার পাতা পর্যন্ত যে কোনো পরামর্শ যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, ওই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি, বুঝতে পারছেন? তা ভিডিওটি বেশি দূর বাড়াবো না, এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে এবং তথ্যবহুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। আরেকটা কথা হচ্ছে যে আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে সঠিক টাইমিং, আর সঠিক টাইমিংটা হচ্ছে আপনার এই টাইমিং যে মে থেকে জুন জুলাই এই 3 মাসের মধ্যে যদি আপনারা চাষবাস করতে পারেন তাহলে সর্বোচ্চ ফলন বা সর্বোচ্চ ফলন প্লাস হলো সারা বছর আপনি ফলনটা পাবেন। আরেকটা টাইমিং আছে যে হলো নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। এই টাইমে আপনি যদি চাষবাস করেন ওটাও একটা আপনার একটা মনে করেন 6 মাস 7 মাস আপনি ফলন পাইলেন। কিন্তু আপনি এই টাইমে যদি লাগান সারা বছর আপনি ফলন পাবেন ইনশাল্লাহ। আমরা এই জমিটা ভাঙবো, ভাঙা এটা আমরা এই টাইমে লাগাইছি গত বছর, আবারও এই টাইমেই লাগাবো। তা ভিডিওটি বেশি দূর বাড়ালাম না, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।